একজন আলোকিত মুখ বাংলাদেশ। সাংগঠনিক সম্পাদক জেলা প্রফেসর দুর্নবী আমাদের সাথে। একটা জোরে করতালিতে দিতে পারি আমাদের এই ছোট্ট বিকল্প আমাদের পরিচিত যে বাঙালি খাবারগুলো রয়েছে। জেলা প্রশাসক মহোদয়ের বাড়িতে যেহেতু আপনারা সবাই মেহমান হয়ে এসেছেন এবং প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব আবির ইসলাম রতন, সাধারণ সম্পাদক রয়েছে। আমি সবার সাথে শুভেচ্ছা বিনিময় যাবে সবার হয়ে জেলা প্রশাসক মহোদয়, জেলা আজকে নতুন বাংলাদেশে আমরা নতুন করে আমাদের ঘুরে নাচ থাকবে। জেলা শিল্পকলা একাডেমি নিষিদ্ধ এই মুহূর্তে অভিযান চলছে। অনুরোধ করবো আমাদের দর্শক সারিতে যারা রয়েছেন তাদের কাছে থেকে আপনাদের দামি দামি ক্যামেরা রয়েছে, লেন্সও রয়েছে। সার্বিক স্থানীয় সরকার শাখার সম্মানিত উপপরিচালক উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়বার জন্য জায়গাটি একটু ছেড়ে দেই। আমাদের সন্ত্রাসরা বন্ধুদেরকে বলা যায় একটা দিন আমরা সবাই আমাদের এই শেকড়ের এবং এই সাথে আমি আমন্ত্রণ জানাবো না আসে আমরা পুরাটাই আমাদের বলে আমাদের এখানে এসে র্যালিতে অংশ নিয়ে আমাদের যে আনন্দ শোভাযাত্রা ছিল বর্ষবার শোভাযাত্রা সেটাকে বর্ণাঢ্য করেছে, ভোটবিল করেছে এবং আমরা দেখেছি যে বাঙালি ঐতিহ্যের সকল ধারক বাহক যা ছিল আমাদের মাঝে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে এসেছিল। আমি এই জন্য সকল কর্তৃপক্ষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি সেই সাথে ভোলাবাসী সকলকে আবারও ধন্যবাদ জানাই এবং তাদেরকে আগামী অনুষ্ঠানে আরও বর্ণিল যাতে করা যায় সেই সহযোগিতা কামনা করি এবং এই সারা ২ বছর ১৪৩২ সাল আমরা ভালোভাবে যেন কাটাতে পারি। আমাদের উন্নয়নের মধ্য দিয়ে আমাদের ব্যক্তিগত উন্নয়ন, দেশের উন্নয়ন সহ সকল পরিসরে আমরা যেন সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশটাকে আরও উন্নত শিখরে নিয়ে যেতে পারি। এই পয়লা বৈশাখের অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে সেই কামনা করি এবং রাজনৈতিক নেতৃত্ব আমাদের সকল শুভেচ্ছা বিনিময় করবেন এবং সেই ঐক্যের কথাই শুনবো কর্মকর্তাবৃন্দ এবং সামনে ভূমিষ্ঠ। কিন্তু কাঁচা মরিচের অভাব নাই, শুকনো মরিচের অভাব নাই। আমাদের দ্বিতীয় হয়েছে তাহরিমা তানহা আমাদের মহোদয়কে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ। আমাদের কালেক্টরেটের বন্ধুরা কিন্তু এগিয়ে যাচ্ছে এবং এটি সরাসরি জেলা প্রশাসক মহোদয়ের তত্ত্বাবধানে এই প্রতিষ্ঠানটি। ওদের অনেক সীমাবদ্ধতা রয়েছে কিন্তু সব সীমাবদ্ধ সরকারি উচ্চ বিদ্যালয়